হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম শীতের সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো এইখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানির মশলা দিয়ে, রাঁধুনি মশলা এটা দিয়ে ঝটপট একটা বিরিয়ানি। এটা আমি জাস্ট ম্যারিনেট করে নিয়েছি সরিষা বাটা, তারপরে পোস্তদানা এগুলো সব দিয়ে, আর সাথে বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়েছি। দিয়ে ওটা রান্না হতে বসে দিয়ে এখন আমি পোলাওয়ের ইটা কষাচ্ছি, পেঁয়াজটা মানে কষাচ্ছি বলতে ভাজতেছি। যে মাংসটা এখানে আমার হয়ে গেছে। মাংসটা জাস্ট কোনো বাড়তি পানি দিতে হবে না, হাত ধুয়ে একটু পানি দিয়ে ওটা দিয়েই করে নিলে হবে। এখানে চাল দিয়ে দিলাম, মানে মাংসে কিন্তু আপনারা বাড়তি পানি দিবেন না, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আপনারা কুক করবেন, তাহলে মাংসের টেস্টটা ভালো থাকে। এখানে আমি চালটা ভেজে নিচ্ছিলাম। এখানে 1 কেজি প্লাস চাল আছে। তো ভালো করে চালটা আগে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে এবার ছোট করে দিয়ে দিতে হবে। এভাবে করে মানে পড়বে, এত স্যাটিসফাইং ব্যাপারটা। তো এখানে মাংসটা 80% কুক হয়েছে, বাকিটা চালের সাথে ভাপে হবে। তো আমি এখানে আগে ওটা দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম। এখানে যে দমে দিয়েছে, এখনও একটু একটু পানি দেখা যাচ্ছে। সো এখন এই মুহূর্তে আমি একটু সরিষার তেল উপর দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা আরেকটু ডিপলি আসে। আমি সরিষার তেলেই রান্না করেছি, আপনাদের বাট যাদের এক্সট্রা করে বাসায় একটু নন দিয়ে দিচ্ছি। স্টিকের ঢাকনা ভেঙে গেছে, তারা আমার মতো এরকম একটা প্লেট দিবেন, সাথে একটা বড় সড়ো পুতা দিয়ে চাপ দিয়ে দিবেন, তাইলে আপনাদের ঢাকনার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার নিনজা টেকনিক। কারণ আমার এই পাতিলের ঢাকনা ভেঙে গেছে, পাতিলটা ভালো আছে, এই জন্য আমি পাতিলটা ফেলতেছি না। আর হচ্ছে এইভাবে করে একটা বড় পুতা দিয়ে দিছি, অনেক হেভি, যাতে বাতাস লিক না করে। বাস এয়ার টাইট হয়ে গেল। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। অনেক মজা হয়েছিল, আপনারাও এই প্রসেসে ট্রাই করবেন।